আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল মামুন মল্লিক চলে আসলাম এক্সপার্ট পাওয়ার টেকনোলজি থেকে। তো এখন একটা দেখতে পাচ্ছেন একটা ইউপিএস কিভাবে কাজ করে সেটা আপনারা হয়তো অবগত আছেন, আবার অনেকে জানেন না যে একটা ইউপিএস কয়েক মাইক্রোসেকেন্ডের আগে অন হয়ে যায় বিদ্যুৎ চলে গেলে। এই ইউপিএসগুলো সাধারণত বিভিন্ন কম্পিউটারের সাথে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ মেশিনের সাথে সেট আপ দেওয়া থাকে। তার কারণ হচ্ছে যখন পাওয়ার চলে যায়, অর্থাৎ কারেন্ট চলে যায় বা বিদ্যুৎ চলে যায়, যেটা আমরা বলি না কেন ইলেকট্রিসিটি যখন চলে যায়, তখন মেশিনটা যাতে অফ না হয়, আমি যখন গুরুত্বপূর্ণ একটা কোনো কাজ করব তখন যাতে সেটা অফ না হয়ে যায়, তার জন্য মূলত ইউপিএস ব্যবহার করা হয়। এখানে কিন্তু আইপিএস ব্যবহার করা হয় না, কারণ আইপিএস দ্বারা আপনি কিন্তু পাওয়ার চলে গেলে সেটা অন অফ হবে, তা বুঝতে পারবেন যে আপনি পাওয়ার চলে গেছে। কিন্তু যদি ইউপিএস দিয়ে সেট আপ দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে কারেন্ট চলে গেছে। বুঝতে পারবেন অবশ্যই পরে, কিন্তু আপনি গুরুত্বপূর্ণ কাজটা করতে পারবেন, আপনার সেই কাজে কোনো ব্যাঘাত ঘটবে না। এজন্য কিন্তু ইউপিএস ব্যবহার করা হয়। তো আমরা এখন একটা ইউপিএস দেখব। তো দেখেন, ইউপিএস সার্ভিসিং যারা করেন বা আইপিএস, ইউপিএস, এভিআর, পাওয়ার সাপ্লাই, টেলিভিশন, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো যারা সার্ভিসিং করেন, যারা মূলত ইলেকট্রনিক্সে সার্ভিসিং করেন, তারা কিন্তু একটা বা দুইটা কোর্স করেই কিন্তু সকল ধরনের কোর্স মানে সার্ভিসিংগুলো আপনারা করতে পারেন। ঠিক আছে বিষয়, যদি কেউ টেলিভিশন, ইউপিএস, আইপিএস, এভিআর, পাওয়ার সাপ্লাই সেকশনে একটা ট্রেনিং করে 3 মাস বা 6 মাস, যুব উন্নয়নে হোক, ইউসেফে হোক বা বিসিকে হোক বা অন্যান্য যে সমস্ত টেকনিক্যালগুলো আছে, কারিগরি শিক্ষা, টিটিসি হোক, হ্যাঁ, সেখান থেকে যদি আপনি ট্রেনিং করেন, তাহলে কিন্তু এই ধরনের যত ডিভাইস রয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, সেগুলো কিন্তু আপনি সার্ভিসিং করতে পারবেন। 2 নম্বর হচ্ছে, যদি আপনি মোবাইল ফোন অথবা ল্যাপটপ, কম্পিউটারের উপর একটা প্রশিক্ষণ নেন, তাহলে ওই কোয়ালিটির, অর্থাৎ এসএমডি কম্পোনেন্ট সম্পূর্ণ যত ডিভাইস রয়েছে, মোবাইল ফোন হোক, ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, হ্যাঁ, আবার ইসিজি মেশিন হোক, ইইজি হোক, এক্সরে মেশিন হোক, এই কোয়ালিটির যত ধরনের ডিভাইস আছে সেগুলো আপনি সার্ভিসিং করতে পারবেন এবং ফাইন্ড আউট করতে পারবেন যে কোথায় কী সমস্যা হয়েছে। তো এই হচ্ছে বিষয়। তো এখন এটা হচ্ছে একটা ইউপিএসের একটা সার্কিট মাদারবোর্ড। দেখেন, এটা কিন্তু একটা ইউপিএসের একটা সার্কিট। দেখেন, এখানে কম্পোনেন্ট আছে, এলইডি আছে, এখানে আছে এটা ভেরিয়েবল রেজিস্টার রয়েছে, এবং এখানে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার রয়েছে, সিরামিক ক্যাপাসিটার রয়েছে, হ্যাঁ, তারপর এখানে রিলে রয়েছে, একটা বার্জার রয়েছে, কানেক্টর ওয়্যারগুলো রয়েছে, এবং এখানে কিছু আইসি আছে, সাথে হিটসিং সেট আপ দেওয়া রয়েছে, এবং মোসফেক্টও ব্যবহার করা হয়েছে। এসে বিষয়, এটা একটা হিটসিং, এটা যাতে তাপটা শোষণ করে নিতে পারে। এখানে এটা 8 পিনের একটি আইসিউ রয়েছে, রেজিস্টার ব্যবহার করা হয়েছে, ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এখানে আপনার যে আদর্শ ডায়োড, সাধারণত আমরা সাধারণ যে ডায়োডটা আদর্শ ডায়োড বলে, সেটা ব্যবহার করা হয়েছে, এবং জিনার ডায়োড ব্যবহার করা হয়েছে। এ হচ্ছে বিষয়। তো এখানে যে কানেক্টর আর বিভিন্ন কানেক্টরগুলো রয়েছে, আর একটা বার্জারও রয়েছে। তো অল্প কিছু কম্পোনেন্টের মাধ্যমে এই পিসিবিটা সম্পন্ন করা হয়েছে। দেখেন, আর এর ব্যাক সাইডে কিন্তু একটা আইসি ব্যবহার করা হয়েছে, যে আচ্ছা বিষয়। দেখেন কত সুন্দর করে সেট আপ করা হয়েছে। এখানে এটা মূলত নষ্ট হয়ে গিয়েছিলো, তো এখানে আমি চাইলে এটা সার্ভিসিং করে এখন কমপ্লিট করতে পারবো। অবশ্যই সার্ভিসিং করবো এটা। আজকে কিছু স্টুডেন্ট আসবে, তাদের দিয়ে এই কাজটা শেখানো হবে আর কি। এখানে মূলত এই ইউপিএসটা নষ্ট হয়ে গেছে। এখানে হচ্ছে একটা কম্পোনেন্ট, এখানে দেখেন একটা রিলে এখানে নষ্ট হয়ে গেছে। এই রিলেটা তুলে এখানে এই যে সেট আপটা সম্পূর্ণ করলে কিন্তু এটা কমপ্লিট করা যাবে, হচ্ছে বিষয়। আর পেছে দেখেন কিছু এসএমডি, অর্থাৎ সারফেস মাউন্টেড ডিভাইস সম্পূর্ণ কিছু রেজিস্টার ব্যবহার করা হয়েছে। এই যে এইগুলো হচ্ছে রেজিস্টার, কিন্তু এই হচ্ছে বিষয়। এগুলো মোবাইল ফোন বা অন্যান্য কম্পোনেন্টে ব্যবহার করা হয়। এখানে দেখেন একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, এসএমডি ডায়োড, হচ্ছে বিষয়। তো এই হলো একটা ইউপিএসের একটা মাদারবোর্ড, এবং এটা হচ্ছে 650 VA একটা ইউপিএস, এসে বিষয়। আর এখানে দেখেন, এখানে এই যে কানেক্টর রয়েছে, দুইটা সেকশনে একটা পাওয়ার যায়, একটা ইন হয়, একটা আউট হয়, এসে বিষয়। এখানে একটা ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে, এ হচ্ছে বিষয়। একটা ট্রান্সফর্মার এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে
এই যে একটা ব্যাটারি দিয়ে কিন্তু এটা ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন একটা ব্যাটারির একটা লাইন, দেখেন একটা লাইন এসে ট্রান্সফরমার থেকে আর ইন হয়েছে, আর আউটপুটের একটা লাইন হচ্ছে মাদারবোর্ডে গিয়েছে। এই যে ফেজ এসছে ট্রান্সফরমার থেকে, আর হচ্ছে ব্যাটারির আর একটা নিউট্রালটা চলে গিয়েছে মাদারবোর্ডে, এবং ব্যাটারি এই যে ট্রান্সফরমারের আরেকটা লাইন গিয়েছে কিন্তু এই যে আপনার মাদারবোর্ডে গিয়েছে, আর বাকিগুলো হচ্ছে এখানে এই কম্পোনেন্টের সাথে হচ্ছে অ্যাড হয়েছে। আর আমরা তো জানি যে ট্রান্সফরমারের ইনপুট এবং আউটপুটে দুই ধরনের কেবল থাকে, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। এ হচ্ছে বিষয়। তো ইনপুটে 220 ভোল্ট দিলে আউটপুটে 24 ভোল্ট বা 12 ভোল্ট করে 24 ভোল্ট পাওয়া যায়। এ হচ্ছে বিষয়। তো এগুলো আমরা জানি সাধারণত। আর এখানে এই যে একটা কানেক্টর দেওয়া রয়েছে, এটা মেন দেওয়া আছে। এটা দেখেন, এটা হচ্ছে মেন পাওয়ার বোর্ড থেকে আসবে, একটা গিয়েছে এই যে সকেটে, একটা গিয়েছে মাদারবোর্ডে, এই যে মাদারবোর্ড, আর একটা এখানে এসছে, এখান থেকে একটা লাইন মাদারবোর্ডে গিয়েছে। মাদারবোর্ডে অর্থাৎ একটা ফেজ একটা নিউট্রাল গিয়েছে, আর এখানে একটা আর্থিনের সাথে একটা কানেক্ট হয়েছে। এই হচ্ছে বিষয়। তো এই ছিল একটা ইউপিএসের যাবতীয় সব কিছু। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যদি কেউ ট্রেনিং করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পেজের আপনি সরাসরি পেজের ভিতর গিয়ে মেসেঞ্জারে লক করবেন যে আমি হচ্ছে ঢাকা মিরপুর থেকে বলছি। ঢাকা মিরপুরে আমি কেউ যদি বেকার থাকে বা কাজ শিখতে চায় তাকে আমি একটা কাজের ব্যবস্থা করে দিই। এতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রিতেই আপনার একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবো। সেটা হোক যুব উন্নয়নের মাধ্যমে, হোক বিসিকের মাধ্যমে, হোক ইউসেফ বাংলাদেশ, হতে পারে জার্মান কারিগরি শিক্ষা কেন্দ্র, হতে পারে এশিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এরকম অনেক ধরনের ট্রেনিং সেন্টারের সাথে আমার যোগাযোগ রয়েছে। আপনি যখন আসবেন তখনই আপনার একটা ভর্তির ব্যবস্থা আমি করে দিতে পারবো। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার, সিভিল, এই 5টা ডিপার্টমেন্টে আমি আপনাকে ভর্তি করিয়ে দিতে পারবো। এই হচ্ছে বিষয়। আপনি যে কোনো এক ধরনের কাজ শিখে আপনি এলাকায় গিয়ে একটু কর্মসংস্থান বা কোম্পানিতে চাকরির ব্যবস্থাও করে দেওয়া হবে, কোনো প্রকার টাকা পয়সা লাগে না। যদি মনে করেন দেশের বাইরে যাবেন তাও সেই সুযোগও করে দেওয়া যাবে। তো মন খারাপের কিছু নাই। যারা বেকার আসো, যদি মনে হয় যে কাজ শিখে বাইরে যাবেন তো কাজ করতে পারেন চাইলে। তো সবাই ভালো থাকবেন। এই হচ্ছে বিষয়। এটা ইউপিএস, এটা সার্ভিসিং করা কোনো বিষয় নাই। যখন দেখবেন যে একটা কম্পোনেন্ট কী নষ্ট হতে পারে, যখন দেখবেন যে সেটা নষ্ট হয়ে গেছে, ব্যাক সাইডে দেখবেন সেটা পুড়ে গিয়েছে, না হয় এই যে পেস্টগুলো ব্যবহার করছি বা আমি যে সোল্ডারিংগুলো করছি এগুলো উঠে যাবে, যেমন এটার উঠে গিয়েছে, তখন আমি বুঝলাম যে ফলটা এখানেই হয়েছে। এ হচ্ছে বিষয়। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য এগুলো সার্ভিসিং করা খুবই সহজ। আর এগুলো শুধু পরিমাপ জানলেই, আর এর কী ব্যবহার, নষ্ট হয়ে গেলে কী ধরনের আচরণ করে, এইগুলো বিস্তারিতভাবে জানলে আপনি 3 মাস বা 6 মাসের একটা ট্রেনিং নিলে সম্পূর্ণ ট্রেনিংটা কমপ্লিট করে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। দেখা হবে কোনো একটা ভিডিওতে, কোনো একটা স্থানে। আর সবাই আমার পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হলো। হচ্ছে বিষয়। সবাই ভালো থাকবেন।